চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তৃতীয় অধ্যায় কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, জ্ঞান ও কর্ম এই দুই উপায়ে মোক্ষ লাভ করা যায়, তবে জ্ঞান জ্ঞানীদের জন্য আর কর্ম কর্মীদের জন্য, আর জনসাধারণের জন্য। কেউ কর্ম ত্যাগ করিতে পারে না। শরীর রক্ষার জন্য সবাইকে কর্ম করিতে হইবে। আমিও কর্ম করে থাকি। সকলকেই প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য। কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানকে অর্পণ করিয়া কর্ম করো, এতেই কর্মবন্ধন থেকে মুক্ত হবে। কাজটি সর্বাঙ্গ সুন্দর ও স্বধর্ম সম্পূর্ণ হইবে। স্বধর্ম অর্থাৎ প্রত্যেকের নিষ্কর্তব্য। নিষ্কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটি প্রতিবাদক আছে, এক কাম ও ক্রোধ। এই দুইটি দুর্জয় রিপু। কাম ও ক্রোধকে ত্যাগ করতে হইবে, অর্থাৎ কামনা বাসনা দূর করতে হইবে। তাহলে নিষ্কামভাবে কর্ম করিলে অন্তে সিদ্ধি লাভ সহজ হইবে। অর্জুন। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপন। তৃতীয় অধ্যায়টিতে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। আমরা তৃতীয় অধ্যায়ে দেখলাম যে কাম ক্রোধকে ত্যাগ করে কর্ম করা উচিত। কর্মবন্ধন থেকে মুক্তির জন্য কর্মফলের আশা কখনোই নেওয়া উচিত না। ভগবানকে অর্পণ করা উচিত। হরে কৃষ্ণ।